হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা পান্ডাস এবং নামপ্যার কম্বাইন্ড কিছু অপারেশন দেখব এবং স্পেশালি আজকে আমরা পান্ডাসের সিরিজ অ্যান্ড ডেটা ফ্রেম নিয়ে আলোচনা করব। তো সরাসরি করে চলে যাওয়া যাক। যেহেতু আমরা পান্ডাস এবং নামপাই নিয়ে কাজ করব, তো সবার আগে আমরা নামপাই এবং পান্ডাসটাকে ইম্পোর্ট করলাম এবং একই সাথে আমরা পান্ডাস লাইব্রেরি থেকে সিরিজ অ্যান্ড ডেটা ফ্রেমকে ইম্পোর্ট করেছি। এখন আমরা একটা সিরিজ ডেটা তৈরি করব। লেটসে আমরা যদি চিন্তা করি যে একটা স্যালারি স্ট্রাকচার তৈরি করতে চাই, কিছু মানুষের স্যালারি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি স্যালারি ইকুয়ালস সিরিজ ডেটা। সো সিরিজটা আমরা চুজ করব অ্যান্ড দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার ভিতরে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা লিস্ট তৈরি করব, যেখানে আমরা তিনটা বা চারটা স্যালারির একটা ভ্যালু দিলাম। লাইক লেটস সে 50,000, লেটস সে 70,000 অ্যান্ড লেটস সে 30,000। অ্যান্ড আমরা ইচ্ছা করলে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইন্ডেক্স বা নাম চুজ করতে পারি। সো আমরা এখানে লিখতে পারি যে ইন্ডেক্স ইকুয়ালস অ্যান্ড থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা লিস্ট তৈরি করব। লিস্টে তিনজনের নাম থাকবে। লেটস সে মাসুম, লেটস সে সিফাত, আর লেটস সে বাবু। ওকে, সো তিনজন পার্সন, তাদের নাম আমি দিলাম। এখন আমি যদি জাস্ট স্যালারিকে প্রিন্ট করতে চাই, আমি জাস্ট প্রিন্ট অপশন দিয়ে স্যালারি। নাও যদি আমি এটা প্রিন্ট দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি আউটপুটে আমার একটা সিরিজ তৈরি হয়েছে, যেখানে প্রত্যেকের যে নাম ইন্ডেক্স তাদের বাম পাশে রয়েছে আর ডান পাশে তাদের স্যালারির ভ্যালুটা দেওয়া আছে। এখন আমি যদি চিন্তা করি যে তাদের স্যালারির প্রত্যেকে ইন্ডিভিজুয়াল স্যালারি বের করতে চাই, তখন সেক্ষেত্রে আমি কি করতে পারি? সো আমি যদি লিখি লাইক প্রিন্ট স্যালারি অ্যান্ড দেন তার ভিতরে আমি যদি এখন একটা স্যালারির ভ্যালু বসাই, লাইক ভ্যালু বা যদি কারোর নাম বসাই এখানের মধ্যে, লাইক আমি দিলাম হচ্ছে বাবু, তাহলে কি হবে? তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানের মধ্যে নিচে দেখলাম যে 30,000, অর্থাৎ তার স্যালারি হচ্ছে 30,000 টাকা, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো ইজিলি আমরা যে কোনো একটা ইন্ডেক্স বা একজন পার্সনের নাম থেকে আমরা তার স্যালারি বা অন্যান্য ইনফরমেশনগুলো পেতে পারি। তো এখন যদি আমরা চিন্তা করি যে স্যালারি একটা নির্দিষ্ট রেঞ্জের থেকে যদি বেশি হয়, তাহলে সেই রেঞ্জের বাইরে, সেই রেঞ্জের থেকে বেশি স্যালারি কাদের আছে এটা যদি বের করতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি লাইক প্রিন্ট স্যালারি, তার ভিতরে স্যালারি ভ্যালু ইজ গ্রেটার দেন লেটস সে 35,000। তো আমরা যদি দেখেছি যে এখানের মধ্যে তিনজনের ভ্যালু, একটা হচ্ছে 30,000, একটা হচ্ছে 50,000, একটা 70,000। তো 35,000-এর উপরে দুইটা আছে মাসুম অ্যান্ড সিফাত। তো যদি আমরা এটাকে প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিচে এখান থেকে আসছে মাসুম এবং সিফাত, শুধু এই দুজনের ভ্যালুটাই এখানে দেখাচ্ছে। তো আমরা যদি এখন এই ডেটা ফ্রেমটাকে, এই সিরিজ এবং ডেটা ফ্রেমটা যদি আরেকটু ভালোভাবে যদি এক্সপ্লেন করতে চাই, আরেকটু ভালোভাবে যদি দেখতে চাই, তাহলে যদি আর ভালোভাবে দেখতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা স্যাম্পল ডেটা এখানের মধ্যে ইনপুট দিই। তো স্যাম্পল ডেটাকে যদি আমি একটু দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখি যে স্যাম্পল ডেটা আসলে দেখতে কীরকম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা স্যাম্পল ফাইল। এখানে দুইটা কলাম আছে, একটা ভ্যালু 1, একটা ভ্যালু 2, এবং এখানে টোটাল 11টা ভ্যালু আছে। এবং এটা যে শিট 1, এটাকে আমি রিনেম করে স্যাম্পল নাম দিয়ে রেখেছি। এখন আমার কিভাবে আমি এখান থেকে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করব এবং কিভাবে এই ডেটাগুলোকে আমি ম্যানিপুলেট করব, সেটা আমরা এখন একটু দেখি। তো লেটস সে import data, তা আমরা এটা নাম দিতে পারি লেটস সে ফাইল ইকুয়ালস pd read csv, অ্যান্ড আমরা সেটা লোকেশনটাকে এখানের মধ্যে
সেট করে দেব। সো যেহেতু এটা রিড করব, সো আর ফর রিড, অ্যান্ড নাও আমরা সেই ডেটার যেই লোকেশনটা সেটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করব। এবার এখানের মধ্যে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট এটার যেই নামটা সেটা লিখলাম স্যাম্পল CSV। তো আমরা এখান থেকে আমরা ডেটাকে চুজ করলাম। এবার আমরা দিব সেপ আর সেপারেটেড, CSV, sample data, and then আমরা এটা দিব equals separated between comma and delimiter again comma। সো এখন আমরা একটু চেক করে দেখি যে আমাদের ডেটাটা আসলেই আমাদের কোডের মধ্যে ইম্পোর্ট হয়েছে কিনা। আমি জাস্ট চেক করব প্রিন্ট দেন ফাইল ডট হেড দিয়ে চেক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ইয়েস এইটা ভ্যালু 1 ভ্যালু 2 দুইটাই এখানে ইনপুট হয়েছে, পুরোটাই এখানে চলে আসছে। তো এবার আমরা যদি শুধুমাত্র কলামের নামগুলো দেখতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা জাস্ট লিখতে পারি যে প্রিন্ট দেন ফাইল ডট কলামস দিয়ে আমরা যদি চেক করি তাহলে আমরা শুধুমাত্র কলামের নেমগুলো পাচ্ছি। যেমন ইন্ডেক্সের ভিতরে এই দুইটা নাম একটা লিস্ট আকারে দেওয়া আছে, ভ্যালু 1 এবং ভ্যালু 2, এবং সেটা হচ্ছে ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট। সো এখন যদি আমরা ডেটা ফ্রেম এইখান থেকে যদি আমরা একটা ডেটা ফ্রেম জেনারেট করতে চাই, দেন আমরা তাহলে কি করতে পারি, আমরা লিখতে পারি df1 ইজ ইকুয়াল টু df1 একটা জাস্ট র্যান্ডম একটা আমি একটা ভেরিয়েবল নিলাম, আপনারা যে কোনো একটা ভেরিয়েবল নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন ডেটা ফ্রেম দিয়ে আমরা আমাদের ফার্স্ট যে ফাইল নেমটা সেটা চুজ করব, এবং সেখান থেকে যে কলামের ভ্যালুগুলো আছে সেই কলামস ইকুয়ালস টু আমরা তাদের নামগুলো দিব, যেই নামটা আমার এখানে নিচে সেভ করা আছে বা এখানে দেখানো আছে সেটা দেওয়ার পরে এবার যদি আমরা জাস্ট আমাদের এটাকে প্রিন্ট করি df1, দেন আমরা দেখতে পাচ্ছি নিচে যে এইখানে সবগুলো ভ্যালু একবারে চলে আসছে এবং এটা একটা ডেটা ফ্রেমের আন্ডারে খুব সুন্দরভাবে সাজানো আছে। এবার আমরা যদি চাই তাহলে আমরা একটা নতুন সিরিজ তৈরি করতে পারি এখানের মধ্যে, এবং ইচ্ছা করলে এই সিরিজকে আমাদের এক্সিস্টিং ডেটা ফ্রেমের সাথেও অ্যাড করতে পারি। সেটা কীভাবে করবো এটা আমরা একটু দেখি। তো যদি আমরা নতুন একটা সিরিজ তৈরি করতে চাই, আমরা জাস্ট এখানে কমেন্টে লিখলাম ক্রিয়েট এ নিউ সিরিজ, অ্যান্ড আমরা নিলাম নিউ আন্ডারস্কোর স্যাম্পল নামে একটা ভেরিয়েবল, এবং এখানের মধ্যে আমরা আগের মতো সিরিজটাকে চুজ করব, সিরিজ এই ক্লাসকে চুজ করব, অ্যান্ড দেন লেটস সে আমরা এখানের মধ্যে তিনটা শহরের নাম লিখতে যাচ্ছি। সো ফার্স্ট ঢাকা, অ্যান্ড দেন লেটস সে সিলহেট, অ্যান্ড দেন রাজশাহী। এই তিনটা নামে আমরা নতুন একটা সিরিজ তৈরি করলাম। এখন আমরা যদি একটু দেখি যে এটা সিরিজ দেখতে কীরকম, দেন প্রিন্ট নিউ স্যাম্পল। এবার যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0 1 2 তিনটা ইন্ডেক্স করে দেওয়া আছে, এবং এই তিনটা হচ্ছে অবজেক্ট আকারে নামটা সিলেক্ট হয়েছে। এবার আমরা যদি চাই যে আমরা এখানের মধ্যে যেই আগের যে df1 আছে এবং তার সাথে আমি নতুন যেই নিউ স্যাম্পলটা আমি নিলাম সেটাকে অ্যাড করব, তো আমি এটা করতে পারি এরকমভাবে df1 অ্যান্ড দেন ভ্যালু 1 ইকুয়ালস নিউ স্যাম্পল। এটা যদি দিই এবং আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে ভ্যালু 1 অ্যান্ড ভ্যালু 2, ভ্যালু 1 এর মধ্যে যে ভ্যালুগুলো ছিল ওটার পরিবর্তে আমরা নিউ স্যাম্পলের যে তিনটা নাম দিয়েছিলাম সেই তিনটা নাম দেখাচ্ছে এখানের মধ্যে, ঢাকা, রাজশাহী, সিলেট, রাজশাহী, অ্যান্ড নিচেরগুলো হচ্ছে কোনো ভ্যালু নাই, সেই জন্য এটা NaN নাম হিসেবে এখানে শো করছে। সো আমরা ইচ্ছা করলে এখানের মধ্যে যদি একাধিক নামও এখানে অ্যাড করি তাহলে সরাসরি ওই ভ্যালু 1 এর পরিবর্তে ভ্যালু 1 এর যে ভ্যালুগুলো ছিল তার পরিবর্তে এটা এখানে ইনপুট হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ডেটা ফ্রেমকে আরও বিশদভাবে আরও ভালোভাবে জানার চেষ্টা করব। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।